আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন কোচিং সেন্টার থেকে সবাইকে স্বাগতম। আমি আলামিন স্যার আছি তোমাদের সাথে গণিত বিষয়ে। আজকে আমরা ক্লাস নেব নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম। মূল অঙ্ক শুরু করার পূর্বে আমাদের কিছু বেসিক বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা 4টা সূত্র লিখছি, এই 4টা সূত্র আমরা আগে আলোচনা করব, তারপর আমরা মূল অঙ্ক শুরু করব ইনশাআল্লাহ। তো প্রথম সূত্র যেটা আছে সেটা হচ্ছে a পাওয়ার m ইন্টু a পাওয়ার n। যদি কোনো বিষয়ের ভিত্তি একই থাকে, এই পাওয়ারগুলো যদি গুণাকারে থাকে, ভিত্তি যদি গুণাকারে থাকে, পাওয়ারগুলো যোগ হয়। তাহলে a পাওয়ার আছে m, a পাওয়ার আছে n, ভিত্তি দুইটা এক, গুণাকার আছে, এগুলো এই জন্য পাওয়ারটা যোগ হবে a প্লাস m প্লাস n। দ্বিতীয় নম্বর সূত্র আছে যদি কোনো কিছুর পাওয়ার ভিত্তি একই থাকে এবং সেটা যদি ভাগ আকারে থাকে, পাওয়ারগুলো বিয়োগ হয়। এখানে আছে a টু দি পাওয়ার m ডিভাইড a টু দি পাওয়ার n, ভিত্তি দুইটা এক, ভাগ আকারে আছে, এই জন্য পাওয়ারগুলো বিয়োগ হয়েছে। আবার দুইটা জিনিস যদি এর পাওয়ার যদি একই হয়, আমরা সেটা আলাদা করে লিখতে পারি গুণ আকারে। এখানে আছে a b পাওয়ার আছে m, দুইটার পাওয়ার m, এই জন্য আমরা আলাদা করে লিখতে পারি কিভাবে, a পাওয়ার m ইন্টু b পাওয়ার m। ভাগেরটা ঠিক একই নিয়ম, যদি দুইটা জিনিস ভাগ আকারে থাকে এবং পাওয়ার যদি একটাই হয়, তাহলে সেটা আমরা আলাদা করে লিখতে পারি। এটা হচ্ছে বেসিক সূত্রগুলো। তো এখন আমরা মূল অঙ্ক শুরু করি। অধ্যায় 4.1 এক নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার -3 ডিভাইড 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। তাহলে আমরা সূত্র এক নম্বরে দেখছি, যদি কোনো কিছুর ভিত্তি একই থাকে, ভিত্তি যদি একই হয়, গুণাকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে উপরে 7 পাওয়ারগুলো 3 প্লাস -3 ডিভাইড, নিচেও সেম মেথড 3, কোনো কিছুর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, যেহেতু ভিত্তিগুলো গুণাকার আছে, পাওয়ারগুলো যোগ হবে, যোগ -4। তাহলে 3 থেকে যদি আমরা 3 বাদ দিই, বিয়োগ করি, তাহলে কি থাকবে 0। নিচে 1 যোগ -4 ইকুয়াল আমরা লিখতে পারি -3। তাহলে সূচক লগারিদমে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, সেটা সমান আমরা 1 লিখতে পারি, 1 ডিভাইড 3 টু দি পাওয়ার -3। তাহলে 1 ডিভাইড আমরা লিখতে পারি 1 ডিভাইড 27, মাইনাস মান 1 ডিভাইড 3 টু দি পাওয়ার 3 ইকুয়াল আমরা লিখতে পারি 27। তাহলে যদি আমরা ভাগ আছে গুণ করি, উল্টে যাবে, 1 গুণ 27 ডিভাইড 1, তাহলে আমরা এটা সমান লিখতে পারি 27। এটা আমাদের অ্যান্সার, এক নম্বর প্রশ্নের সমাধান এটা। দ্বিতীয় নম্বর অঙ্কটি আছে 3√7 স্কোয়ার ইন্টু 3√7 ডিভাইড √7। তাহলে আমরা জানি শুধু রুটের মান হাফ, কিন্তু রুটের আগে যদি সংখ্যা দেওয়া থাকে, যেমন 3 এটা থাকলে এটার মান আমরা দিতে পারি 1 ডিভাইড 3, অর্থাৎ রুটের আগে যে সংখ্যাটা থাকবে 1 ডিভাইড সেই সংখ্যাটা আমরা বসাবো। তাহলে এখানে দেওয়া আছে 3 তাহলে 7 স্কোয়ার, এর পাওয়ার হবে 1 ডিভাইড 3 ইন্টু 7 1 ডিভাইড 3 ডিভাইড 7 টু দি পাওয়ার হাফ, শুধু রুটের মান হাফ। তাহলে আমরা যদি পাওয়ার গুণ করি, 7 2 ডিভাইড 3 ইন্টু 1 ডিভাইড 3 ডিভাইড হাফ। তাহলে আমরা ভিত্তি সবগুলো এক, 7 7 7, ভিত্তি যদি এক থাকে, যদি গুণ আকারে থাকে, পাওয়ারগুলো যোগ হয়, এবং ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। যেহেতু এইখানে ভিত্তি দুইটা গুণ আকারে আছে এবং একটা ভাগ আকারে আছে, তাহলে এই দুইটা যোগ হবে, এটা বিয়োগ। তাহলে 7 টু দি পাওয়ার 2 ডিভাইড 3 প্লাস 1 ডিভাইড 3 মাইনাস 1 ডিভাইড 2। তাহলে এগুলো যদি আমরা লসাগু করি, তাহলে লসাগু পাবো 6 6। তাহলে 4 যোগ 2 মাইনাস 3, 7 টু দি পাওয়ার
6 minus 3 divide 6. 7 to the power 3 divide 6. কাটাকাটি করলে আমরা পাবো হাফ। 7 to the power হাফ অর্থাৎ √7 অ্যান্সার। এর হচ্ছে আমার 2 নম্বর অঙ্কের সমাধান। এর তৃতীয় নম্বর অঙ্ক আছে 2 to the power -1 plus 5 to the power -1 whole to the power -1। তাহলে আমরা আগে ব্র্যাকেটের ভেতরের অংশটা কমপ্লিট করব। 2 to the power -1 আমরা জানি মাইনাস কোনো কিছু পাওয়ার মাইনাস থাকলে আমরা 1 ডিভাইড সেটা লিখতে পারি 2 to the power 1 প্লাস 1 ডিভাইড 5 to the power 1 এর পাওয়ার সে -1। তাহলে 5 আর 2 এর লসাগু করলে 10, 5 যোগ এখানে 2 পাবো -1 7 ভাগ 10 -1। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে আমরা 1 ডিভাইড লিখতে পারি 1 ডিভাইড 7 ডিভাইড 10। 1 ডিভাইড মাইনাসের জন্য এটার পাওয়ার এভাবে 1 দেওয়া যেত, যেহেতু 1 এর কোনো প্রয়োজন নাই দেওয়া সেজন্য আমরা 1 দিইনি। তাহলে যদি ভাগ আছে এটা যদি আমরা গুণ করি তাহলে উল্টে যাবে 1 × 10 ডিভাইড 7। তাহলে 1 যার সাথে গুণ করা যায় সেটাই হয়, তাহলে 10 ডিভাইড 7। এটা আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এর চতুর্থ নম্বর অঙ্ক আছে 2a to the power 1 plus 3b to the power -1 whole power -1। তাহলে আমরা জানি 2 এখানে মাইনাস যদি কোনো সংখ্যা পূর্বে মাইনাস পাওয়ার থাকে তাহলে আমরা মাইনাসের পরিবর্তে 1 ডিভাইড লিখতে পারি 1 ডিভাইড সে সংখ্যা যেটা পাওয়ার থাকবে তত। পাওয়ার ছিল 1 কোনো কিছু পাওয়ার দিলেও যা না দিলেও তো, এই জন্য আর 1 দেওয়ার প্রয়োজন নেই প্লাস 3 1 ডিভাইড b হোল পাওয়ার -1। এবার যদি আমরা 2 আর 1 গুণ করি 2a প্লাস 3 আর 1 গুণ করলে 3 ডিভাইড b এর পাওয়ার আছে -1। a আর b যদি লসাগু করি ab a কাটা b আর 2 গুণ করলে 2b প্লাস b কাটা a আর 3 গুণ করলে 3a এর পাওয়ার -1। তাহলে মাইনাস যদি কোনো কিছু পাওয়ার থাকে তাহলে মাইনাসের পরিবর্তে আমরা লিখতে পারি 1 ডিভাইড যত পাওয়ার থাকবে তত। তাহলে 2b প্লাস 3a ডিভাইড ab। যদি এটা ভাগ আকারে গুণ করলে উল্টে যাবে, উপরেরটা নিচে নিচেরটা উপরে। ab 2b প্লাস 3a একই সাথে যদি আমরা যা গুণ করি সেটাই হবে, তাহলে আমাদের উত্তর হবে ab 2b প্লাস 3a অ্যান্সার। এর ধরে পঞ্চম নাম্বার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে a স্কয়ার ইন্টু b পাওয়ার -1 ডিভাইড a টু দি পাওয়ার -2 b হোল টু দি পাওয়ার স্কয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি a স্কয়ার ইন্টু 1 ডিভাইড b ডিভাইড a স্কয়ার ইন্টু b হোল টু দি পাওয়ার স্কয়ার। লসাগু যদি আমরা গুণ করি a স্কয়ার ডিভাইড b নিচে পাবো b a স্কয়ার হোল টু দি পাওয়ার স্কয়ার। তাহলে নিচে কি ভাগ আছে, যদি আমরা গুণ করি উপরেরটা নিচে যাবে নিচেরটা উপরে। a স্কয়ার ডিভাইড b ইনটু a স্কয়ার ডিভাইড b টু দি পাওয়ার 2। তাহলে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2। তাহলে আমরা জানি পাওয়ার সবসময় গুণ হয়, 2 আর 4 গুণ করলে 4 দুগুণী 8, 2 গুণ করলে 2 দুগুণী 4। এটা আমাদের উত্তর।